দেখেছো সখী, সোনাঝরা রোদ আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। তাই গাছে গাছে যেন ফুল ফুটেছে। তাই আমি কি বলছি জানো? কি বলো গো? আজ সামাল সামাল, আজ সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। তাই না কিছু? আজ সামাল সামাল, আজ সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ সামাল সামাল, আজ সামাল সামাল। আজকে তোমায় খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ বাবু, এই রাজবাড়িতে থেকে থেকে যেন আমার দিনের দিন আনন্দ বেড়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ বাবু। সেবাই বলেন বাবু। কেন রেখেছি জানো? আপনি যদি না বলেন আমি কেমন করে বুঝতে পারবো? এও তো সত্য। শোনো সেবাই, বলেন। আজ এই মুহূর্তে আমি পাত্রী অন্বেষণে যাত্রা করবো, সঙ্গে যাবে তুমি। ও পাত্রী অন্বেষণে যাত্রা করবেন, তাই আপনার সাথে আমায় যেতে হবে? সত্য। বেশ বাবু, তবে আমি আপনার সাথে যেতে প্রস্তুত। সেবাই বলেন। চেয়ে রাখো, সম্মুখে বিদা শৈলেশ্বরের মন্দির। শুভযাত্রায় পাদ অগ্রসর হবার পূর্বেই শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা পাদ অতিক্রম করব। বেশ বাবু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। সেবাই বলেন বাবু। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পাত্রী অন্বেষণে। কিন্তু সেবাই একটি কথা বলবো? বলেন। বর্তমানে যে আমরা দুইজন, হ্যাঁ, শুধু শুধু পথ চলতে কেমন বোধ হচ্ছে। তাহলে কি করবে? ভালো লাগছে না। ভালো লাগছে না? এক কাজ করেন বাবু। কি করবো রে? ওখান থেকে দুমোটা আমি কারি নিয়ে নিছি বাবু। কারি কারি কারে কি করবে? কারি খেতে খেতে চলে যাবো। আমরা কি গরু? না, রাস্তাটা এগিয়ে যেতাম। আরে বাবা তা নয়। তাহলে বর্তমানে যে আমরা দুইজন পথ চলছি, আচ্ছা। তুমি সুন্দর করে তোমার বদনে যদি একটি সুন্দর গান গাও, গানের ছন্দে ছন্দে আমরা পথ অতিক্রম করব। গান শুনবেন, গান।
আচ্ছা আচ্ছা ছেলেটি খুব ভালো। বেশ বাবু, আমি একটি গান গাইছি। বেশ। বাবু জানেন, অনেকদিন থেকে রাজবাড়ি থেকে ছুটি পাইনি, তাই ভীষণ আমার মায়ের কথা মনে পড়ে গেছে। তোমার মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাই মাকে নিয়ে একটি গান গাইছি। বেশ বেশ। আর আশা কি হবে মাগো, এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো, জন্মদিষ্ট গর্ভে আর আশা কি হবে মাগো, এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো, জন্মদিষ্ট গর্ভে আমার ফিরে যদি আসি মাগো, জন্মদিষ্ট গর্ভে আমার। ফিরে যদি আসি মাগো, জন্মদিষ্ট গর্ভে আমার। শিবাই, বলেন বাবু। তোমার গানের ছন্দে অনেক পদ অতিক্রম করেছি, ঠিকই কিন্তু বলেছেন। কোথাও আমরা পাত্রীর সন্ধান করতে পারলাম না। তাই তো বাবু। ছেড়ে দেখো সম্মুখে একটা বটবৃক্ষ, ওই বটবৃক্ষের শীতল ছায়ায় আমরা ক্ষণকাল বিশ্রাম করব। বেশ বাবু, চলে এসো, সেবা। আমরা সেখানে গিয়ে বিশ্রাম করি। সখীগণ, হ্যাঁ বলো। সখী রে, এসেছিলাম মুক্তেশ্বরা পরে। হ্যাঁ সখী। কত অভিশাপ পেয়েছি বৃদ্ধা ব্রাহ্মণের কাছে। তুমি আমাকে বুঝিয়ে সজিয়ে আজ গৃহ মাঝে প্রবেশ করাবে। হ্যাঁ সখী। সখী রে, বল। তুমি এটাও বললে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করেও শান্তি পাওয়া যায় না। হ্যাঁ সখী। তাছাড়া এই পৃথিবীতে বারবার আসা হবে না সখী। এই পৃথিবীতে এসেছি কত তপস্যার ফলে, তাই বিলম্ব নয় সখী। আচ্ছা, আমরা গৃহমাঝে ফিরে যাব, কেমন? তাই চলো সখী। কিন্তু এভাবে যাব না, তবে? চোখে জল নিয়ে যাব না গৃহমাঝে। সত্যিই বলেছো সখী। আনন্দ করতে করতে যাব গৃহমাঝে, বেশ সখী, মা তাই জননী যেন বুঝতে না পারে। বেশ গো, তাই চলো। দেখেছো সখী, সোনা ঝরা রোদ আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। তাই সখী। গাছে গাছে যেন ফুল ফুটেছে। তাই আমি কি বলছি জানো? কি বলো গো? আজ সামাল সামাল, আজ সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেঁধেছে। তাই নাকি?
আজ শ্যামল শ্যামল রোদ উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে আজ শ্যামল আমি কি লক্ষ্য করলাম বটবৃক্ষে শীতল ছায়া বিশ্রাম করতে গিয়ে আমি লক্ষ্য করলাম ছায়াঘাটি সাগরে স্নান করতে এসেছে কতগুলো মেয়ে তাদের বদনে আমি সতীর দুর্লভ দৃষ্টান্ত লক্ষ্য করেছি ঠিকই বলেছে আমার মন বলছে পিছনে যে কন্যাটি রয়েছে তার বদনে আমি সতীর দুর্লভ দৃষ্টান্ত লক্ষ্য করেছি সে সতী হবে তাই নাকি বাবু আমি তাকে পরীক্ষা করব এই হেমতাল রেখে দিলাম চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি বেশ বাবু বেশ কি সখী ওই তো আমাদের বাড়ি দেখা যায় চলো তো চলো চলো গিয়ে দেখি তাড়াতাড়ি চলো এসো চলো সখী চলো আহ কোন মরার একটা মরা পাঠা কোথায় গেলি রে ধাক্কা মারে এই সখী তুমি কাকে গালি দিচ্ছ বলো তো আরে আমাকে কে ধাক্কা মারলো যে সখী রে ধাক্কা মারেনি সখী এই লাঠিকে অতিক্রম করে গেলে তো উঝট লেগে তুমি পড়ে গিয়েছো লাঠি সখী রে দেখি ফেলে দে লাঠিটাকে সখী রে এই লাঠি তুমি ফেলতে বলছো হ্যাঁ লাঠি এই লাঠি ফেলতে হবে না সখী কেন তোমাকে কি বলে জানো সখী রে কি রে এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলকেই বলছি সখী কি নারীদের জীবনে দেখে চলতে হয় দেখে ফিরতে হয় তাছাড়া এই লাঠি কোন সময় কাজে লাগে জানো কখন মানুষ যখন বৃদ্ধ হয় বা বৃদ্ধ হয় সে বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সময় সে লাঠি সবাই ছেড়ে যাবে কিন্তু লাঠিকে সঙ্গ করলে এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না তাই সই? লাঠিকে আমি সম্মান জানালাম প্রণাম জানালাম আর এক কোনায় রেখে গৃহমাঝে ফিরে যাবো চলো সখী দাঁড়াও মা তাই চল। প্রথম আজ যখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো সত্য কথা বলবে কেমন বেশ বাবা দিয়ে যাও ওগো কন্যা নিজ করি ও কি মা লো তোমরা কার ঘরে আছো কন্যা গো
কি ভালো রাজঘরে রাজকন্যা গো। ও জানি না করে ঘর পিতা বাসস্পতি গো কি ভালো রাজা ঘরে রাজকন্যা গো। আর নিচের নামটি কি কত বলো সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আর নিজের নাতি হয় গো বাবা বেহুলা না চলি গো ও কি ভালো এখন আমার এই পরিচয়। সত্যি মা, বাবা তোমরা দেখতে যেমন সুশ্রী বাবা গো তোমরা তেমনই শিক্ষিতা, বাবা কিন্তু একটি কথা বলবো মা, বলেন বাবা। তোমরা দত্তা কি অদত্তা মা? আমরা আমরা অদত্তা বাবা। দেখো মা, বাবা গো এই পথ মাঝে সাক্ষাৎ হওয়ার পর হয়তো অনেক মূল্যবান সময় তোমাদের নষ্ট করেছি, বাবা তাতে যদি আমার কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা করে দিও বা। এই বলে আমাদের ছোট করে দেবেন না বাবা। আপনি আমাদের পিতা তুল্য। আমরা যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন বাবা। তাই যেন হয় মা, হয়তো তোমাদের পিতামাতা চাতক পক্ষীর ন্যায় তোমাদের পথমানে চেয়ে আছে, তোমরা এবার আসতে পারো মা। ভুলো যদি হয় গো বাবা ক্ষমা করে দেবেন গো ও কি ভালো এখন আমরা যা চলে ভাই, অমন করে কি দেখছো? সত্যই বাবু, মনে হচ্ছে সেই সতী হবে বাবু। তার পরিচয় পেয়ে যেন আমাদের মন প্রাণ শীতল হয়ে গেল বাবু। আমি আমার লক্ষিন্দরের জন্য মেয়ে পেয়ে গেছি। তাই নাকি? এই মুহূর্তে উজানি নগরে গিয়ে বাচস্পতির সঙ্গে আলোচনা করে আমি সম্পর্কটা ভাগাভাগি করবো। বেশ বাবু, এসো, এসো, আমি সবাই চলে এসো। আর বিলম্ব করবো না। সফলং সচরং শস্য সুন্দরং। তাই আমার এই উজানি নগরীর প্রজাদের সুখী আমার ইস্যু। তাই দেখতে দেখতেই আমার ছয়টি পুত্রর পর পেয়েছি আমার একটি মাত্র কন্যা। দিনে দিনে বড় হতে চলেছি। যদি সুস্বীকৃত
তার সঙ্গে আমি বিবাহ দিয়ে বাকি জীবনটুকু নিশ্চিন্তভাবে কাটাতে পারি। তাই রয়েছে সিংহাসন, সিংহাসনে গ্রহণ করবার পূর্বেই জানাই পিতামাতা রাঙাচরণে শত শত কোটি প্রণাম। তার সঙ্গে জানাই পরম গুরু দেবদেব মহাদেবের ওই রাঙাচরণে শত শত কোটি প্রণাম। শিবাই এগিয়ে এসো শিবাই। চলেন বাবু চলেন। যে দেখো এ হচ্ছে বাচস্পতি সওদাগরের রাজভবন, হ্যাঁ বাবু। কিন্তু দরজা তো বন্ধ। বেশ, আমি তাকে ডাক দিয়ে দেখেছি দেখিয়ে দেখো, বাড়িতে দেখিয়ে আছে কিনা। বলি বাড়িতে কেউ আছেন? কে কে যেন বাইরে থেকে ডাকে। বেশ, আমি গিয়ে দেখি, নিজে গিয়েই দ্বারখানা খুলে দেই। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার বাচস্পতি, চলো। চলেন চলেন। একই দাদা, আপনি এই অসময়ে? সত্যি বাচস্পতি, বহুদিন পর এই উজনিতে আমি পদার্পণ করেছি মনে বড় আসনে। জানি না সে আশা তুমি পূর্ণ করবে কিনা। একই দাদা, আজ বাল্যবন্ধু, তাই বড় আশায় আকাঙ্ক্ষায় এসেছো আমার কুটির প্রাঙ্গণে। আসন গ্রহণ করুন। বেশ বেশ, আসন তো গ্রহণ করবো বাচস্পতি। বলো তুমি আমার আশা পূর্ণ করবে তো? এমন কি আশা নিয়ে এসেছো দাদা? শুনলাম তোমার গৃহমাঝে রহিয়াছে অষ্টম বৎসর নাবালিকা মা বেহুল নাচনী। চম্পক নগরে রহিয়াছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা হব বৈবাহিক মহাশয়। কি বলছো দাদা? আমার অর্ধাঙ্গিনী মেনকা আমায় বলেছে আপনারা নাকি সাপ ধরে ধরে খান। শিবাই, হ্যাঁ বাবু। বাচস্পতি বলছে কি আমরা নাকি সাপ খাই? আমরা সাপ খাই। বেশ, যদি আমরা সাপ খাই, যদি সমর্থ হয়ে যাই, তবে তাদেরকেও আমরা সাপ খাওয়াবো। শোনো বাচস্পতি, না না না, যা রটে তা কিছু না কিছু বটে। সাপ আমরা খাই না, সাপ আমাদের খেয়েছে। কারণ আমার পঞ্চম পুত্রকে সর্পদংশনে প্রাণে মারা গিয়েছে। তাই চম্পকনগরের আত্মীয় স্বজন সবাই গুজব গিয়ে বলে সাপ খাওয়া গরম। সাপে আমাদের খেয়েছে, আমরা সাপ খাই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বেশ। তা সম্বন্ধ করবার আগে আমার অর্ধাঙ্গিনী বলেছে কয়েকটি দাবির কথা। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো বাচস্পতি, কন্যার বিয়েতে এমন কি কি পণ রেখেছ তুমি? বেশ, রে বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাতে বায়না, রে বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাতে বায়না। যদি দিতে পারো রে বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাতে বায়না। কামনি সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত হবে না। না, আর এক কতকটিকে বাপছে রাস্তা বেঁধে দেবো বাবা, নিয়া সদা গরে বাবা, নিয়া সদা গরে বাচস পাই নাই। বলো দাদা। এক তক্তি কে বাপছে এই উজানি নগর থেকে আমার চম্পকনগর পর্যন্ত আমি কামনি সিঁদুর দিয়ে দুখানা রাস্তা তৈরি করে দেব। মাঝে মাঝে কদলীয় বৃক্ষরোপণ করে দেব। এক রাস্তা দিয়ে বর বরযাত্রী এই উজানিতে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বর বরযাত্রী আমার বধূ মাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরে পদার্পণ করবে। বেশ দাদা বেশ। তাই কামিনী সিঁদুর কোথায় পাওয়া যায় দাদা? কামনি সিঁদুর কোথায় পাওয়া যায়, কে পরিধান করে? অতীব সুন্দর প্রশ্ন। কামনি সিঁদুর মাঠের মা বোনেরা পরিধান করতে পারে না, আর পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, তাহলে সে কামনি সিঁদুর পরিধান করতে পারে।
কামনি সিঁদুর পরিধান কে করে জানো? কে? স্বর্গের দেবীরা। কামনি সিঁদুর কোথায় থাকে তাই জানো? বলো। মাতা চণ্ডীর বাম পায়ের করিস্তাঙ্গুলের নিচে রহিয়া আছে কামনি সিঁদুর। তুমি তো জানো আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয় বাচস্পতি। বেশ দাদা বেশ। আর দুখানা প্রশ্ন রয়েছে। রেবা নিয়ে সাদা গর হে বা নিয়ে সাদা গর হে চাতে পায় না। আর এক জোড়া সঙ্গমা সাদা যদি দিতে পারো হে বা নিয়ে সাদা গর হে বা নিয়ে সাদা গর হে চাতে পায় না। বাচস্পতি, হ্যাঁ দাদা। শঙ্খ শাখা ছাড়া বিয়ে হয় না। হ্যাঁ আর আমি যাকে বধুমাতা করে আমার চম্পাকনগরের রাজপ্রাসাদে নিয়ে যাব, তাকে সাধারণ শঙ্খ শাখা পরিধান করে নয়। আমি কোন শঙ্খ শাখা দেবো জানো? বেশ ভালো। বহুমুখী রাম লক্ষণ দুর্গা বর শঙ্খ বাই শাখা পরিয়েই আমি আমার বধুমাতাকে, শুধু বধুমাতাকে নয়, আমার পুত্র লক্ষ্মীন্দরের বিয়েতে যত নিয়োগণ আসবে সবাইকে আমি ওই এক জোড়া করে ওই শাখাগুলো দেব। বেশ দাদা বেশ। আরেকটি প্রশ্ন রয়েছে। বলো ভাই। হেবা নিয়ে সাদা গর হেবা নিয়ে সাদা গর হে যাতে পায় না। আর এক জোড়া পাটে শাড়ি যদি দিতে পারো হেবা নিয়ে সাদা গর হেবা নিয়ে সাদা গর হে যাতে পায় না। অগ্নিপাশ্চের শাড়ি দেব, সম্বন্ধ করিব হেব, নিয়ার সদাগর রে বা, নিয়ার সদাগর রে কাজ পাইনা। শুধু এক জোড়া কেন, তোমার কন্যার বিয়েতে যত মায়েরা আসবে যারা সদমা নারী, সবাইকে আমি ওই এক জোড়া করে অগ্নিপাশ্চের শাড়ি দেবো। কোথায় পাওয়া যায় দাদা? মাতা চণ্ডীর কাছে চাইতে দেরি, পেতে দেরি নয়। বেশ। আমার তিনটি প্রশ্ন রয়েছিল, এক এক করে প্রশ্ন দিয়েছ, তাই সম্বন্ধ করবার জন্য আমি প্রস্তুত রয়েছি। শোনো বাচস্পতি, তুমি কন্যার পিতা হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, আর আমি তা পূর্ণ করবো বলে হাস্যবদনে কথা দিলাম। কিন্তু আমারও যে একটা ছোট্ট দাবি আছে ভাই, সেই দাবি যে তোমায় পূর্ণ করতে হবে। এমন কি দাবি রয়েছে দাদা বলো? সিপাই, আনন্দ বাবু, হস্তকন্যা লৌহ কলাই নিয়ে এসো। এই তো বাবু, এই মুহূর্তে নিয়ে শোনো বাচস্পতি, বলো দাদা। আমি যখন পাত্রী অন্বেষণে যাত্রা করি, হস্তে ধারণ করেছি হস্তকন্যা লৌহ কলাই। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যাসী যাইবে হস্তকন্যা লৌহ কলাই, তারে সহিত বিবাহ দেব আমার পুত্র দুর্লভ খাই। তোমার কন্যাকে যে লৌহ কলাই সিদ্ধ করে দিতে হবে বাচস্পতি। এ কি বলছো দাদা? এই লোহার গলায় কি করে সম্ভব আমার কন্যা সিজাইতে পারবে? বেশ দাদা বেশ, আমি যেমন ভাবে হোক না কেন আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবার চেষ্টা করবো। শোনো বাচস্পতি, এই লৌহ কলাই সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3 খানা জলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর তোমার এই অন্তঃপুরে আমরা ক্ষণকাল বিশ্রাম করছি। বেশ কিন্তু দাদা হ্যাঁ, বেশ। যদি সিদ্ধ হয় তাহলে তুমি অন্তঃপুরে এসো, আর যদি সিদ্ধ না হয় তাহলে তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, কি বলছো দাদা? আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপী, নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। সেই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। দিয়ে দাও সে ভাই। দাদা বলে গেছি, এই লোহার গলায় সিদ্ধ না করতে পারে বৈমুখ হয়ে ফিরে যাবি।
তাই আমার কন্যার হস্তে তুলে দেব এই লোহার কলাই। আর আমার কন্যাকে আমি বলবো যেই প্রকারে হোক না কেন লোহার গলায় সিদ্ধ করে যেন আমার হস্তে তুলে দিতে পারে। বাবা! এ কি বাবা, তোমার চোখে জল কেন? কি হ্যাঁ হয়েছে? মা, আজ উজানিনগর এসেছিল চম্পকনগর হইতে পাত্রী সন্ধান। তাই আমায় এমন কঠোর দাবি করে গিয়েছি। কি দাবি বাবা? হ্যাঁ, চেদার অষ্টন্ডা লোহার গলায় বাবা তোমায় যে সিজাইতে হবে মা। বেশ বাবা, আমি যেমন- সিদ্ধ করবো বাবা। যেমন ভাবে হোক না কেন আমার যেন ওই উঁচু মাথাটা নেচো না হয়ে যায়। তুই একটিবারের জন্য তুই মাতাকে স্মরণ করি দেয়। বেশ বাবা, তাই হবে। নে মানে আমাকে আশীর্বাদ করে যা বাবা, বেশ আমি যেন লোহার গলায় ডালিমকে সিদ্ধ করতে পারি। বেশ মা, তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আমাকে কিছুক্ষণ সময় দাও, কেমন? বেশ মা। জানি না ঠাকুর, এই লোহার গলায় আমি সিদ্ধ করতে পারবো কিনা। যদি না পারি সবাই যে আমাকে ধিক্কার দেবে, বলবে বেহুলা সামান্য নারী হয়ে এই লোহার গলায় তুই সিদ্ধ করতে পারলি না। এই উজানি নগরের মায়েরা সবাই আমাকে কলঙ্কিনী বলবে। তাই মনে পড়ে যায় মায়ের কথা। মাকে আমি প্রাণ ভরে ডাকবো, মা একটিবার ডাকি তুমি আমাকে এসে রক্ষা করবে মা জননী। কথায় ভুলে মা মনসা দেবী গো, কথায় ভুলে রই মা মনসা দেবী গো।
কেমন কি বিপদে পড়ি আজকে দিনে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মা গো। মাগো আমার কাছে রয়েছে লোহর কলায়, আমাকে ডালে নিয়ে সিদ্ধ করতে হবে মা। আর যদি না পারি আমি যে বাবার মান সম্মান রক্ষা করতে পারবো না, সবাই যে আমাকে ধিক্কার দিবে মাগো। বেহুলা মা আজ ভক্ত বিপদে পড়েছি, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে? মাগো তোমার ডাকে যখন আমি এসেছি তোমার কোনো ভয় নেই বেহুলা। মা তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মা। বেশ মাগো, তাই যদি হয় মা, তোমার কথা মতো আমি এই লোহর কলায় আমি উনুনে চাপাবো মাগো। বেশ বেহুলা। তুমি শিবের নন্দিনী বিশ্বহরি, জগত জননী, পদ্ম ফুল দিয়ে আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুল দিয়ে তুমি শিবের নন্দিনী বিশ্বহরি, শিবের নন্দিনী বিশ্বহরি, জগত জননী, পদ্ম ফুল দিয়ে আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুল দিয়ে আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুল দিয়ে। আশীর্বাদ করে বেহুলা। আমি তোমার অধম সন্তান, জানি না মা সাধন ভজন, আমি তোমার অধম সন্তান, জানি না মা সাধন ভজন। তুমি শিবের নন্দিনী বিশ্বহরি, তুমি শিবের নন্দিনী বিশ্বহরি, জগত জননী, পদ্ম ফুল দিয়ে আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুল দিয়ে আমি বুঝি মাগো তোমারে, পদ্ম ফুল দিয়ে। মায়েরা সবাই মিলে উলু ধ্বনি ফেলবো। জয় জয় মা মনসা দেবী কি
আনন্দে দিন, তাই বাবার হাসতে আমি তুলে দেবো। বাবা, মা, বাবা গো, মা বেহুলা, দেখো বাবা, আমি লোহার কলাই ডালেনে সেদ্ধ করেছি গো বাবা। পেরেছিস মা? হ্যাঁ বাবা। বেশ মা বেশ, আমি জানতাম তুই পারবি, কেননা ছোট্ট থেকে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত এক বিন্দু জল গ্রহণ করিস না। তাই আমার এই উঁচু মাথাটা তুই সম্মান রেখেছিস মা। হ্যাঁ মা, হ্যাঁ, বেশ, এইভাবে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবি। এবার তুই আসতে পারিস মা। বেশ বাবা গো। ওই তো রয়েছে আমার দাদা, বিশ্রাম করবার জন্য গিয়েছি। এই মুহূর্তে আমার দাদার রাস্তা তুলে দেবো, লম্ব করবো না। এই মুহূর্তে যাই না কেন, এই মুহূর্তে যাই।